আমরা বিশ্বাস করি হানজালা যে পথে শহীদ হয়েছেন, হাব্বাব যে পথে শহীদ হয়েছেন, হুবাইব যে পথে শহীদ হয়েছেন, সুমাইয়া যে পথে শহীদ হয়েছেন, আল্লামা সাঈদী সেই পথের প্রতীক। ঠিক কিনা বলেন? নতুন করে আল্লামা সাঈদীকে যারা যুদ্ধাপরাধী বলতে চায়, আল্লামা সাঈদীর কণ্ঠে মিলিয়ে বলছি, তারা হলো অবৈধ এবং জালিম। ঠিক কিনা? সাথে থাকলে সাধুবাদ জানাবেন, রশি থেকে যখন ছুটে যাবে গালমন্দ করবেন, এটা মুমিনের ভাষা হতে পারে না। ঠিক কিনা বলে? নতুন করে আবার আল্লামা সাঈদীকে যারা যুদ্ধাপরাধী বলতে চায়, বাংলার মানুষ তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। ঠিক কিনা? আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আল্লামা সাঈদীর বিষয়ে কোনো কলম তোলা যাবে না। বাংলার ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান হচ্ছেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। আল্লাহ রাব্বুল আলামিন হাব্বাবকে জিজ্ঞেস করবেন, সুমাইয়াকে জিজ্ঞেস করবেন, হানজালাকে জিজ্ঞেস করবেন, আল্লামা সাঈদীকে জিজ্ঞেস করবেন, শহীদ আব্দুল মালেককে সেদিন জিজ্ঞেস করবেন, তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হয়েছ, জান্নাতের মধ্যে তোমরা আমার কাছে কি চাও? সুবহানাল্লাহ বলবেন না? শহীদেরা তখন বলবেন, রব্বুল আলামিন, আমরা আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হয়েছি, জান্নাতের কোনো নিয়ামত আমরা চাই না। রব্বুল আলামিন, আমরা জান্নাতের কোনো নিয়ামত চাই না। আল্লাহ, আমরা তোমার কাছে চাই। এই কথাটা আমার হৃদয়ের মধ্যে গভীরভাবে নাড়া দিয়েছে। শহীদেরা বলবেন, আল্লাহ, জান্নাতের কোনো নিয়ামত আমরা চাই না, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। কোথায়? আর জোরে বলেন, ও আল্লাহ, দুনিয়াতে পাঠিয়ে দাও, আবার তোমার দিন কায়েমের জন্য প্রাণপণে লড়াই করব, আর লড়াই করে শহীদ হয়ে যাব, আবার আমাদেরকে আবার জান্নাত আনবা, আবার আমরা দুনিয়ার মধ্যে চলে যাব, আবার তোমার দিন কায়েমের জন্য কাফেরদের সঙ্গে প্রাণপণে লড়াই করে বারবার আমরা শহীদ হয়ে যাব। এই কামনা আমরা তোমার কাছে চাই। আল্লাহু আকবার। শহীদ ছাড়া জান্নাত থেকে আর কেউ আসতে চাইবে? কেউ আসতে চাইবে না। এবং আমার সামনে বিভিন্ন কৃষক, শ্রমিক, দিনমজুর, বিভিন্ন পেশায় নিয়োজিত ভাইয়েরা এবং বিশেষ করে পর্দার অন্তরাল অবস্থানরতা আমার সম্মানিত এবং শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আসসালামু ক্বাবলাল কালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের সমস্ত শক্তি দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দরুদ সালাম প্রেরণ করছি জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদাতের সর্বোত্তম স্থান দরজাত জান্নাত কামনা করছি। বদর প্রান্তের আগে হযরত সুমাইয়া থেকে শুরু করে বাংলার সবুজ ভূখণ্ডে ২৪ জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, রব্বুল আলামিন যেন সকলকে শহীদ হিসেবে কবুল করেন। বলেন আমিন। এখন আমরা যারা বসেছি, আমাদের বিশ্বাস থাকা লাগবে কথা যা হচ্ছে কোরআন থেকে হচ্ছে। ঠিক কিনা? সেটা আমার পক্ষে গেলেও মানা লাগবে, বিপক্ষে গেলেও মানা লাগবে। ঠিক কিনা বলেন? সুবিধাগুলো মানবেন, নরম নরম কথা মানবেন, গরম গরম কথাগুলো বাদ দিবেন। গরম কথা হলে সেদিকে পরিত্যাগ করবেন। এটাকে কোনো মুমিনের কাজ হতে পারে না, এটা হচ্ছে মুনাফিকের কাজ। ঠিক কিনা বলেন? আসুন আমরা আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। আলোচনা শোনার আগে আমাদের কি আলোচনা শুনে আমল করার কলব তৈরি করা লাগবে। আজকে পর্যাপ্ত পরিমাণ মাহফিলের আয়োজন হচ্ছে,
শুনে আমল করার মতো কলব তৈরি হচ্ছে না। এখানে ধরেন 500 মানুষ আলোচনা শুনবে, ফজরের জামাতে দেখা যাবে 5 জন। কয়জন? এই আলোচনা দিয়ে কি হবে? সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা পয়েন্ট হচ্ছে বদকারের মৃত্যুটা কেমন হবে, নেককারের দুনিয়ার বিদায়টা কেমন হবে, আল্লাহর দিন কায়েমের জন্য যারা শহীদ হয় তাদের মৃত্যুটা কেমন হবে, এবং সাহাবী এবং নবীদের চোখে মৃত্যুর যন্ত্রণা, ভালো মৃত্যুর কিছু আলামত। এর আগে আমার আলোচনার একটা অংশ মুহতারাম হুজুর আলোচনা করেছেন, অর্থাৎ বদকার মানুষ দুনিয়া থেকে কেমন করে মারা যায় এই বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা নেককারের মৃত্যুটা কেমন হবে এই বিষয় নিয়ে আলোচনা করি। নেককার মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, বদকারের মৃত্যুর সময় জান কবজ করার জন্য যেমন ফেরেশতা চলে আসে, নেককারের জন্য ফেরেশতা চলে আসবেন। সুবহানাল্লাহ বলেন। আগে একটু বদকারেরটা বলি। বদকার মানুষের প্রাণ যখন বের করার জন্য আসবেন, ফেরেশতা যখন আসবেন, মালাকুল মাউত আজরাইল তার রূপ পরিবর্তন করবেন। বলেন কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম একবার মালাকুল মাউতকে বললেন, ও মালাকুল মাউত আজরাইল, তুমি যখন মানুষের প্রাণটা বের করার জন্য যাবা, মানুষের জান কবজ করার জন্য যাবা, তুমি কি রকম হয়ে যাও আমি একটু দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মানুষের রূহ কবজ করার সময় আমি কেমন হয়ে যাই এটা যদি আপনি দেখতে চান সহ্য করতে পারবেন না। নবীরা ইব্রাহিম বলে, না, দেখানো লাগবে। মালাকুল মাউত বলে, আপনি চোখটা বন্ধ করেন। ইব্রাহিম নবী চোখটা বন্ধ করলেন। ওই যে মালাকুল মাউত বদকার মানুষের প্রাণটা নেওয়ার সময় তার রূপটা যেমন হয়ে যায় তিনি আবার দেখাতে লাগলেন। ও নবী ইব্রাহিম, আপনি আপনার চোখটা খুলেন। ইব্রাহিম নবী চোখটা খুললেন। চোখটা খুলে দেখতে পেলেন, এই যে আমি আপনি যারা দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যাব, প্রাণটা যখন নেওয়ার সময় হয়ে যাবে, মালাকুল মাউত কেমন করে আসবে দেখেন। ইব্রাহিম নবী দেখতে পেলেন মালাকুল মাউতের চোখ থেকে আগুনের অঙ্গলীলা বের হচ্ছে। শরীরের মধ্যে কাটা আর কাটা, চুল লম্বা হয়ে গেল, শরীরটা পরিবর্তন হয়ে গেল। এমন আকৃতি যখন দেখলেন মালাকুল মাউত, এই আকৃতি দেখার পর নবী ইব্রাহিম বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। মালাকুল মাউত আসবেন, রূপ পরিবর্তন করবেন। কি করবেন? জোরে বলেন। পরিবর্তন করবেন। আসার সময় তিনি জাহান্নাম থেকে ফেরেশতা নিয়ে আসবেন। ফেরেশতা নিয়ে আসার পরে বড় কষ্টদায়ক করে বদকার মানুষের প্রাণটা বের করবেন। তারা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবীথ, ও অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো। ও মুসলমান, আমাদের প্রাণ যখন দুনিয়া থেকে বের হয়ে যাবে, মারা যখন যাব, আল্লাহর অসন্তুষ্টি নিয়ে যদি আমরা মারা যাই, কপালে জান্নাত জুটবে নাকি? জুটবে? সংক্ষিপ্ত করে বললাম, যেহেতু হুজুর বলেছে এই বদকার মানুষের শরীরের মধ্যে জাকুনি হবে, টান টান একটা বাপ হয়ে যাবে, চোখটা বড় বড় হয়ে যাবে, প্রস্রাব এবং পায়খানা শুরু করে দিবে, চোখটা বড় হয়ে যাবে, মুখ দিয়ে ফেনা বের হবে। ওই মুহূর্তে আমার মা মারা যাচ্ছে, আমি দেখে থাকি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তালকিন দেয়, কেউ সূরা ইয়াসিন পড়ে, ঠিক কিনা বলেন? আমাদের কি করার কোনো কিছু থাকে নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন দুনিয়ার তোমার কত ক্ষমতা ছিল। আল্লাহ তাআলা বললেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, প্রাণ যখন কণ্ঠ পর্যন্ত আনা হবে। কি পর্যন্ত? আরো জোরে, কণ্ঠ পর্যন্ত। ওয়া আনতুম হিনা ইযিন তানদুরুন, আমি আপনি সকলেই তাকিয়ে থাকবো, কিছু করার থাকবে না। কি বলেন? কেউ বলবে ডাক্তারের কাছে নিয়ে যাও, কেউ বলবে মেডিকেলে নিয়ে যাও, কেউ বলবে জমজমের মধ্যে নিয়ে যাও, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যারা মিথ্যাবাদী হবে, দুনিয়ার মধ্যে যারা মিথ্যার উপরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাযযিবিন আদ-দাল্লিন। জোরে বলি আল্লাহু আকবার। আর যে মারা যাবে সে যদি মিথ্যাবাদী হয়, দুনিয়ার মধ্যে কুফরি করে মুনাফিক হয়ে যায়, ফানুজুলুম মিন হামিম, তার মেহমানদারি হবে গরম পানি। ওয়া তাসলিয়াতু জাহিম, তাকে জ্বালানো হবে আগুনের মধ্যে। ও মুসলমান, কোন মানুষ যদি এমন দুঃসংবাদ পেয়ে মারা যায়, তার অবস্থা কেমন হবে চিন্তা করেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা বলেছে। আজকেও দেখা যায় নামাজের আলোচনা ঠিক আছে, রোজার আলোচনা ঠিক আছে, মাটির নিচের আলোচনা ঠিক আছে, যদি বলা হয় যেই কোরআন দিয়ে নামাজ চলে, যেই কোরআন দিয়ে যাকাত চলে, যেই কোরআন দিয়ে আমার ঘর চলে, সেই কোরআন দিয়ে আল্লাহর সংসদ চলবে কথা যদি বলা হয়, এক শ্রেণীর মানুষের মধ্যে একেবারে ডায়াবেটিস শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? ও মুসলমান, কোরআন এটা এমন একটা জীবন বিধান, মানব জাতির দোলনা থেকে সংসদ পর্যন্ত সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ও মুসলমান, কোরআনের সুযোগ সুবিধাগুলো মানবেন, যেগুলো আপনার বিপক্ষে যাই মানবেন না, হবে না। কোরআনের শুরু থেকে আলিফ সূরাতুল ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যিনি মানবে তিনি মুসলমান মুসলিম, আর যিনি মানবেন না, কিছু মানবেন কিছু বাদ দিয়ে দিবেন, তিনি হলো টাটকা মুনাফিক, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর কোরআন আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের মৃত্যুর সময় লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ফাতাহা ইয়াফতাহু মানে খোলা, এন্ট্রি। আবওয়াবুস সামা, আসমানের দরজা খোলা হবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। তার জান্নাতে ঢোকা কেমন করে অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামারু ফি সাম্মিল খিয়াত, সুয়ের একটা তাগার ভিতরে, সুয়ের তাগার ভিতরে একটা আঙ্গুল ঢুকানো কি সম্ভব? সেখানে হাতি ঢোকা তো আরো ভিন্ন কথা। বদকার মানুষের প্রাণটা বের করবেন, বের করার পরে জাহান্নামের কফিনের মধ্যে ঢোকাবেন, আসমানের দিকে রওনা হবেন। ফেরেশতা বলবেন এটা কার প্রাণ? কি বলবেন? কেডা কার প্রাণ? ফেরেশতা যখন জিজ্ঞেস করবেন, মালাকুল মউত বলবেন বাক্কুম পাড়া আব্দুর রহিমের ফুলা আব্দুল করিমের প্রাণ। এখানে আব্দুল করিম থাকলে মন খারাপ করবেন না, আমি কি জানি একটা বলেছি আর কি, নামটা একটা বলা লাগবে, ঠিক কিনা বলেন? ফেরেশতা বলবেন সে দুনিয়ার মধ্যে ভালো মানুষ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানের দিকে ওঠার জন্য পারমিশন দেয় নাই, সে দুনিয়ার মধ্যে জাহান্নামে ছিল, তাকে জমিনের সবচেয়ে নিচু জায়গা, জাহান্নামীদের আত্মা সংরক্ষণের জায়গা সিজ্জিনের মধ্যে রেখে দাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন এমন মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। এই কঠিন মুহূর্তে আল্লাহ ছাড়া কি আমাদের কেউ আছে? আরো জোরে বলেন আছে। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো,
ও তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, কার কাছে আমরা সপে যাব। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। আমাদের রবকে জিকির করেন, লা ইলাহা। গ্লাসে পানি দিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু। বদকারেরটা শেষ। নেককারের মৃত্যুর সময় ফেরেশতা যেমন বদকারের সময় এসেছিল, বুঝবেন ভালো করে, নেককারের সময়ও আসবে, কিন্তু ফেরেশতার রূপ পরিবর্তন করবে। কথা বল, রূপ পরিবর্তন হবে? হবে না। আসার সময় জান্নাত থেকে সাথে ফেরেশতা নিয়ে আসবেন, একটা কপিন নিয়ে আসবেন রুহুর ঢুকানোর জন্য, যেই রুহু থেকে মেশকাম্বরের সুঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। আসার পরে নেককার মানুষের কাছে আসবেন, আসার পরে ফেরেশতা তখন বলবেন, আল্লাহ তাআলা বলছেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة। জোরে বলি আল্লাহু আকবার। নেককার মানুষের প্রাণটা যখন বের করার সময় হয়ে যাবে, ফেরেশতা যখন চলে আসবেন, আসার পর তাদেরকে সালাম দিবেন। নেককার মানুষকে ফেরেশতা সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলে সুবহানাল্লাহ। আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ার মধ্যে যা ভালো কাজ করেছো তার জন্য তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন এমন মৃত্যু আমাদেরকে দান করেছেন, নাই বলেন আমিন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। আর আকাশ বাতাস প্রকম্পিত বলি আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? এই যে মায়ের গর্ভ থেকে ফিতরাতের উপর আমরা জন্মগ্রহণ করেছি, মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে মুসলিম হয়ে আপনি জন্মগ্রহণ করেছেন। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, ওই যে একবার পড়েছি এই মুসলমান, মরণ পর্যন্ত ইসলাম করে আয় করে কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? এরকম মুসলমান হয়ে লাভ আছে? তাদের জন্য বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রবকে, সুম্মা ইসতাকামু, আল্লাহকে শুধু রব মানলে হবে না, আল্লাহকে রব মনেছেন, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, আপনি ঈমান গ্রহণ করেছেন, আপনি আত্মসমর্পণ করেছেন, ইসলামকে মেনে নিয়েছেন। ইসলামকে মেনে নেওয়া মানে আল্লাহ যা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কিতাব হলো আল কোরআন, আর রাসূলের কিতাব হলো হাদিস কালাম। আল্লাহ এবং তার রাসূল যাই বলেছেন, জীবনের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলা মানার নাম হলো ঈমানদার, ঠিক কিনা বলেন? এভাবে করে যারা চলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, মৃত্যুর সময় ফেরেশতা যখন তার কাছে আসবেন, ফেরেশতা তাকে সুসংবাদ দিবেন, আল্লাহ তাখাফু,
তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা তখন নেককার মানুষের মাথার সামনে বসবেন, বসার পরে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, ও পবিত্র আত্মা, উখরুজি, বের হয়ে আসো, ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এমন হয়ে বের হয়ে আসো তোমার উপরে, তোমাকে মাফ করে দিয়েছেন কে? তোমার উপর সন্তুষ্ট কে? তা আল্লাহ যদি আমাদের মৃত্যুর সময় আমাদের উপর স্যাটিসফাইড হয়ে যায়, এটার চেয়ে ভালো মৃত্যু আর হতে পারে? ও মুসলমান, নেককার মানুষের প্রাণ যখন বের হয়ে যায়, কি সুন্দর মৃত্যু, ভালো করে গভীর মনোযোগ দেন। দুইটা বর্ণনা। আচ্ছা বলুন তো, আমাদের প্রত্যেকের বাড়ির মধ্যে কলসি আছে না নাই বলেন? কলসি যখন আপনি কাত করবেন, পানি পড়তে কি কোনো কষ্ট হয় নাকি? সুন্দর করে পড়ে যাবে। ও মুসলমান, কলসি থেকে যেমন করে পানি পড়ে যায়, নেককার মানুষের প্রাণটা তেমন করে বের হয়ে যায়। আর জোরে সুবহানাল্লাহ। ও মুসলমান, বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, বান্দা যখন একবার বলে সুবহান, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন পর্যন্ত মধ্যখানের কারি জায়গা বান্দার একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আর যে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি, আল্লাহর হাবিব বলবেন, ও মুসলমান, দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লাই দেওয়া হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর এক পাল্লাই দেওয়া হয়, মুহূর্তের মধ্যে সুবহানাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা বর্ণনা হচ্ছে, ছোট্ট বাচ্চা কান্না করে কি খাওয়ার জন্য? আরেক জোরে কথা বল, সবাই কথা বলেন। দুধ খাওয়ার জন্য। ও মুসলমান, একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুধ পান, বাচ্চা যখন কান্না করে আর আপনি যখন দুধ দিয়ে দিবেন, ছোট বাচ্চা মায়ের কোলে দুধ পান করে করে যেমন করে ঘুমিয়ে যায়, নেককার মানুষ, জান্নাতি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর জান্নাতের দেখে দেখে জান্নাতের সংবাদ শুনে শুনে ফেরেশতা যখন জান্নাতের সংবাদ দিবেন, নেককার মানুষটা জান্নাতের সংবাদ শুনে জান্নাত দেখে দেখে ছোট্ট বাচ্চার মতো মায়ের কোলে ঘুমিয়ে গিয়ে প্রাণটা বের হয়ে যাবে। আর মৃত্যুর সময় তিনি পড়ে নিবে লা ইলাহা, ছয়টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নিবেন। বলেন কয়টা জিনিস? আরো জোরে সবাই। এখানে 6 নাম্বার বিষয় হচ্ছে, রব মৃত্যু যখন দিবা, মরণ তো হওয়া লাগবে, মৃত্যু যখন দিবা, রমজান মাসে মৃত্যু দিবা, সুবহানাল্লাহ, জুমাবারে মৃত্যু দিবা। জুমাবার মৃত্যু সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। মান কানা, একটা হাদিস আপনাদেরকে শোনাবো। ও মুসলমান, তাহলে তাহলে আপনার 6টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নেওয়া লাগবে। তার মধ্যে 6 নাম্বার হচ্ছে মৃত্যু সময় কি নসিব হওয়া। আরো জোরে বলেন, কি নসিব হওয়া? মুসলমান, এটা হচ্ছে জান্নাতের টিকিট। এটা কি? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ, মরণ কালে জবানে যেন, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে
মুনকার নাকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাতে মুখী দরজা যাবে খুলে। সুবহানাল্লাহ। কবর থেকে জিদের মৃত্যু হলো এমন একটা মৃত্যু যার এক পাশে হলো দুনিয়া, আর মৃত্যুর পরেই সরাসরি আল্লাহর জান্নাত। ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি হানজালা যে পথে শহীদ হয়েছেন, হাব্বাব যে পথে শহীদ হয়েছেন, হুবাইব যে পথে শহীদ হয়েছেন, সুমাইয়া যে পথে শহীদ হয়েছেন, আল্লামা সাঈদী সেই পথের প্রতীক। ঠিক কিনা বলেন? নতুন করে আল্লামা সাঈদীকে যারা যুদ্ধাপরাধী বলতে চায়, আল্লামা সাঈদীর কণ্ঠে মিলিয়ে বলছি, তারা হলো অবৈধ এবং জালিম। ঠিক কিনা? সাথে থাকলে সাধুবাদ জানাবেন। রশি থেকে যখন ছুটে যাবে গালমন্দ করবেন, এটা মুমিনের ভাষা হতে পারে না। ঠিক কিনা বলে? নতুন করে আবার আল্লামা সাঈদীকে যারা যুদ্ধাপরাধী বলতে চায়, বাংলার মানুষ তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। ঠিক কিনা? আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আল্লামা সাঈদীর বিষয়ে কোনো কলম তোলা যাবে না। বাংলার ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান হচ্ছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন চাইনি। শহীদ হচ্ছে এমন একটা মৃত্যু যার এক পাশে হচ্ছে দুনিয়া, আর এক পাশে আর জোরে বলেন, শহীদ হলো এমন একটা মৃত্যু যার এক পাশে হলো দুনিয়া, আরেক পাশে হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল শাহাদাতের তামান্নার জন্য ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, শহীদ যখন হয়ে যায়, আপনি দেখতে লাগলেন তাকে হকি স্টিক দিয়ে মারা হয়, আপনি দেখতে লাগলেন তাকে লাঠি দিয়ে মারা হয়, আপনি দেখতে লাগলেন তা কায়রাগরের মধ্যে বন্দী করা হয়। ও মুসলমান, আপনি দেখতে লাগলেন তাকে পাশের কাস্টের মধ্যে ঝুলানো হয়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সুন্দর করে বলে দিলেন, ও মুসলমান, শাহাদাতের মাউতের যন্ত্রণা কেমন? ও মুসলমান, একটি পিঁপড়া, একটি পেয়ারা, একটি পিঁপড়া একটা মানুষকে কামড়াইলে যে পরিমাণ যন্ত্রণা হয়ে যায়, একজন শহীদ যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, পিঁপড়ার কামড়ের চেয়ে কম যন্ত্রণা নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যায়, দুনিয়া থেকে যখন শহীদ হয়ে যাবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদেরকে 6টা পুরস্কার দিবেন। বলেন কয়টা? আরো জোরে। 1 নাম্বার, একজন মানুষ যখন শহীদ হয়ে যাবে, শহীদের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যখন শহীদ হয়ে যায়, শহীদ মৃত্যুর সময় রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার স্থান এবং তার ঠিকানাটা দেখিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা শহীদ হয়ে যায়, তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাদেরকে কবরের আযাবগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেন। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহতা থেকে শহীদদেরকে যিনি রক্ষা করবেন, চিল্লাই বলেন তিনি কে? 4 নাম্বার, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন শহীদদেরকে একটা মুকুট পরাবেন, সেই মুকুটটা হবে দুনিয়ার সবচেয়ে দামি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনার ভাই শহীদ হয়ে গেল, আপনার বাবা শহীদ হয়ে গেল, আপনার দ্বীনি ভাই শহীদ হয়ে গেল,
আল্লাহর কসম করে বলি ভাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ৭০ জনের ব্যাপারে সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা সবাই মারা যাব, কোনো সন্দেহ আছে? আরো জোরে। জান্নাতে যারা যাব আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দিবেন, তাতে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা যারা জান্নাতে যাবে, গভীর মনোযোগ দেন। শহীদ এটা কি জিনিস? আল্লাহ তাআলা সবাইকে জিজ্ঞেস করবেন, তোমরা কি কি পুরস্কার চাও? তোমরা কি কি পুরস্কার চাও? ইনি বলবেন আমি এটা চাই, ইনি বলবেন আমি এটা চাই, ইনি বলবেন আমি এটা চাই। আল্লাহ তাআলা সবাইকে সব কিছু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাব্বাবকে জিজ্ঞেস করবেন, সুমাইয়াকে জিজ্ঞেস করবেন, হানজালাকে জিজ্ঞেস করবেন, আল্লামা সাইদিকে জিজ্ঞেস করবেন, শহীদ আব্দুল মালিককে সেদিন জিজ্ঞেস করবেন, তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হয়েছো, জান্নাতের মধ্যে তোমরা আমার কাছে কি চাও? সুবহানাল্লাহ বলবেন না? শহীদেরা তখন বলবেন, রব্বুল আলামিন, আমরা আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হয়েছি, জান্নাতের কোন নিয়ামত আমরা চাই না। রব্বুল আলামিন, আমরা জান্নাতের কোন নিয়ামত চাই না। আল্লাহ, আমরা তোমার কাছে চাই। এই কথাটা আমার হৃদয়ের মধ্যে গভীরভাবে নাড়া দিয়েছে। শহীদেরা বলবেন, আল্লাহ, জান্নাতের কোন নিয়ামত আমরা চাই না, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। কোথায়? আর জোরে বলেন, ও আল্লাহ, দুনিয়াতে পাঠিয়ে দাও, আবার তোমার দিন কায়েমের জন্য প্রাণপণে লড়াই করব, আর লড়াই করে শহীদ হয়ে যাব। আবার আমাদেরকে আবার জান্নাতে আনবা, আবার আমরা দুনিয়ার মধ্যে চলে যাব, আবার তোমার দিন কায়েমের জন্য কাফেরদের সঙ্গে প্রাণপণে লড়াই করে বারবার আমরা শহীদ হয়ে যাব। এই কামনা আমরা তোমার কাছে চাই। আল্লাহু আকবার। শহীদ ছাড়া জান্নাত থেকে আর কেউ আসতে চাইবে? কেউ আসতে চাইবে না। এবার আসেন প্রিয় উপস্থিতি, আমরা দুনিয়ার মধ্যে শহীদ হলো দুই প্রকার। কয় প্রকার? এগুলো শিকার বিষয়। এক নাম্বার হচ্ছে আল্লাহর দিন কায়েমের জন্য যারা শহীদ হয়ে যায়, ঠিক কিনা বলেন? দুই নাম্বার হচ্ছে হুকুমে শহীদ, আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। তার মধ্যে কয়েকটা হাদিস বলি। এক নাম্বার, যে আল্লাহর বান্দা তার জীবন রক্ষা করতে গিয়ে মারা যাবে, প্রতিপক্ষের আঘাতে, শত্রুর আঘাতে, রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে, কে একজন তাকে আক্রমণ করে মেরে ফেলেছে। যেমন কি ধরেন বর্তমানে হাদিকে যারা আঘাত করেছে, ওসমান হাদি, ঠিক কিনা বলেন? চিনেন কিনা? যে আল্লাহর বান্দা তার সম্পদ রক্ষা করতে গিয়ে ভাইয়ের কাছে প্রতিপক্ষের আঘাতে মারা যায়, তিনিও শহীদ। এই জন্য নিজের ভাইকে মারবেন না, সম্পদের কারণে প্রতিবেশীকে মারবেন না। যদি আপনি মারেন, সে শহীদ হয়ে যাবে, আর আপনি একজনকে হত্যা করা মানে গোটা দুনিয়ার মানুষকে হত্যা করা, তার মধ্যে শামিল হয়ে যাবে। এরপর আরেকটা হাদিস, মহামারীর মধ্যে যারা মারা যাবে তারা শহীদ। তারা কি? শহীদ। দুই নাম্বার, পানির মধ্যে ডুবে যারা মারা যাবে তারা শহীদ। তিন নাম্বার, পেটের পীড়ায় উপোস থাকতে থাকতে যিনি মারা যাবে তিনি শহীদ। পাঁচ নাম্বার, আগুনে পুড়ে যারা মারা যাবে তারা কি? শহীদ। ছয় নাম্বার, পাহাড় দোষে যিনি মারা যাবে তিনি শহীদ। এবং সবচেয়ে আকর্ষিত বিষয় হলো, এই যে আমাদের সমাজে অনেক মেয়েরা ডেলিভারি অবস্থায় মারা যায়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমাদের যে সকল স্ত্রী আছে তাদেরকে ডেলিভারির সময় খুব যত্ন করবেন বাবারা। শাশুড়ি যারা আছেন, ডেলিভারির সময় আপনার বউকে যত্ন করবেন, কারণ ডেলিভারি এটা হচ্ছে এমন একটা সেন্সিটিভ বিষয়। কোনো মেয়ে ডেলিভারি অবস্থায়
বাচ্চা প্রসব করা অবস্থায় যদি মারা যায়, তিনি হচ্ছেন 100% শহীদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনার মধ্যে শাহাদাতের তামান্না ছিল, আপনি চুপি চুপি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন মরণ যখন জিবা শাহাদাতের মওত দিবা। শাহাদাতের মওত চান কি চান না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, বলেন আমিন। এখন আপনাদের প্রশ্ন, হুজুর কেমন করে শহীদ হব? যুদ্ধের মধ্যে যাই নাই। আল্লাহর হাবিব বললেন, গভীর মনোযোগ দেন। কোন মানুষের মনের মধ্যে তামান্না ছিল আমি শহীদ হয়ে যাব, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের বিধান কায়েমের জন্য আমি শহীদ হয়ে যাব। যদিও আপনি শহীদ হতে পারেন নাই, গভীর সবাই দিকে তাকান, আপনার মনের মধ্যে কামনা ছিল, বাসনা ছিল আপনি শহীদ হবেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর কোন বান্দা মনে মনে শহীদ হওয়ার তামান্না করেছে, মান সাআল্লাহ আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শাহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। যে আল্লাহর বান্দা আন্তরিকতা নিয়ে আল্লাহর নিকট শাহাদাতের তামান্না করেছে, সে শহীদ হয় নাই যুদ্ধের মধ্যে। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর সেই বান্দা যদিও বা গুমের মধ্যে মারা যায়, কিসের মধ্যে? গুমের মধ্যে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে রব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, ঠিক কিনা বলেন? মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধু জীবন, সে জীবন দিও আমাকে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, শাহাদাত দেখেন, আমরা ইসলাম পেয়েছি একেবারে সুন্দর অবস্থায়, কোনো কঠিন অবস্থায় আমরা ইসলাম পাই নাই। ইসলামের প্রাথমিক যুগে যিনি শহীদ হয়েছিলেন মহিলাদের মধ্যে, তিনি হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা বলেন? হযরত সুমাইয়া এবং তার স্বামী ইয়াসির, তার সন্তান হযরত আম্মার ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি মক্কার দিকে আসলেন। কোন দিকে? মক্কার দিকে আসলেন। আবু জাহেল প্রশ্ন করলেন, সুমাইয়া তুমি কি ইসলাম গ্রহণ করেছে নাকি? সুমাইয়া বলল, আবু জাহেল আমি ইসলাম গ্রহণ করেছি। আবু জাহেল বলল, তুমি যে ইসলাম গ্রহণ করেছো এটার কারণে তোমার কি কঠিন শাস্তি হতে পারে জানো নাকি? সুমাইয়া বলল, আমার যাই হোক না কেন এক মুহূর্তের জন্য ইসলামের জায়গা থেকে আমি সরে যাব না, বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, সুমাইয়া তোমার কি হতে পারে জানো নাকি? দুইটার গাছ, কয়টা গাছ গাড়াইলেন? দুইটা গাছ, রশি বানলেন, সুমাইয়াকে রশির মধ্যে বাঁধা হলো। আর বাঁধার পরে আবু জাহেল আম্মারকে বলল, সন্তানকে বলল, ও আম্মার বিন ইয়াসির তোমার মাকে কি করতে পারো জানো নাকি? এখন ইসলাম ত্যাগ করো, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো। নাউজুবিল্লাহ বলেন। সুমাইয়া চিৎকার মেরে বলল, সন্তান যাই হোক না কেন ইসলাম থেকে সরা যাবে না। সুবহানাল্লাহ।
আবু জাহেল হঠাৎ করে সুমাইয়ার শরীর থেকে তার জামাটা খুলে ফেললেন, বলেন নাউজুবিল্লাহ। মেয়ে মানুষ সন্তানের সামনে নিজেকে বিবস্ত্র করে ফেললেন, বস্ত্রহীন করে ফেললেন। হযরত আম্মার তার দু চোখটা নিচের দিকে নিয়ে নিলেন, আর এদিকে মাকে বস্ত্রহীন করে ফেললেন, উলঙ্গ করে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল বলল, আম্মারের চেহারাটা উঁচু করে রাখো, আম্মার যেন তার মায়ের দিকে তাকায়। আচ্ছা বলেন তো, আপনার মা আপনার সামনে আপনার মাকে উলঙ্গ করে রাখবে, এটা কি পৃথিবীর কোনো সন্তান দেখতে চায়? কেউ দেখতে চায় না। ওই মুহূর্তে সুমাইয়া আম্মারকে বলল, আম্মার, ইসলামের পথ থেকে এক মুহূর্তের জন্য সরা যাবেন, আমার যেমনই হোক না কেন। আবু জাহেল রশি দিয়ে এমন করে টান দিলেন, সুমাইয়ার রান ছিঁড়ে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। আর আগুনের বর্ষা দিয়ে হযরত সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে দিলেন। আম্মার সহ্য করতে পারে না, নিজের সামনে নিজের মাকে হত্যা করে ফেলতে লাগলো। কুখ্যাত সন্ত্রাসী বিয়াদব আবু জাহেল যখন সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আপনার বর্ষা, আগুনের বর্ষা যখন দিল, ওই মুহূর্তে সুমাইয়া বলল, বাবারে, আমার জীবন হোক না কেন, একটা মুহূর্তের জন্য ইসলামের জায়গা থেকে সরা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন হযরত সুমাইয়ার পরিবারের কবরস্থানে দিয়ে যেতেন, আল্লাহর নবী তাদের জন্য বেশি বেশি দোয়া করতেন, বেশি বেশি দোয়া করলেন। ও মুসলমান, এরপরে আসেন আমরা উত্তম কিছু মৃত্যু সম্পর্কে জানি। কোন কোন মৃত্যু শ্রেষ্ঠ মৃত্যু? তার মধ্যে এক নাম্বার, নেক আমল করা অবস্থায় মারা যাওয়া। কি করা অবস্থায়? নেক আমল করা অবস্থায় মারা যায়। আল্লাহ না করুক আপনি মোবাইল দিয়ে রাতে ঘুমাচ্ছেন, মোবাইলের মধ্যে টানতেছেন আর টানতেছেন, দেখতেছেন, এমন অবস্থায় যদি মারা যায়, এটা হচ্ছে বেঈমানের মাউত। কিসের মাউত? বেঈমানের মাউত। এই জন্য সব সময় চেষ্টা করবেন ভালো কাজ করা। 2 নাম্বার, মৃত্যুর সময় কালমা নসিব হওয়া। কি নসিব হওয়া? আল্লাহর হাবিব বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা মৃত্যুর সময় পড়ে নিল লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, মৃত্যুর সময় কপালের মধ্যে গাম দেওয়া। কি দেওয়া? মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। মুমিন ব্যক্তি কপালে গাম দিয়ে মৃত্যুবরণ করে। কি দিয়ে? গাম দিয়ে। আরেকটা হচ্ছে শুক্রবার দিনে এবং রাতে মৃত্যুবরণ করা। এটার চেয়ে সুন্দর মৃত্যু আর হতে পারে না। আল্লাহর হাবিব বললেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমুআ আও লাইলাতুল জুমুআ। আল্লাহর যে বান্দা জুমার দিন রাতে মৃত্যুবরণ করেছে, দিনে মৃত্যুবরণ করেছে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম সুয়ুতি বললেন, কবরের ফিতনা মানে হলো 2টা বিষয়। 1 নাম্বার, কবরের আযাব থেকে আল্লাহ তাকে বাঁচাবেন। 2 নাম্বার, কবরের মধ্যে যেই প্রশ্ন করা হয়, মুনকার নাকিরের প্রশ্ন থেকে রব্বুল আলামিন তাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সুন্দর মৃত্যু দান করেন, বলেন আমিন। আর জোরে বলি আমিন। আসুন এবার 3 প্রকার মৃত্যুর কথা আমরা বলেছি। সাহাবীদের চোখে মৃত্যুর যন্ত্রণা কেমন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর যন্ত্রণার মধ্যে কাতর হলেন। আর তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতে লাগলেন,
আল আন লাউ আন্না লিয়াদ দুনিয়া কুল্লাহা লাফসাদাইতু বিহা মিন হাওলিল মাতলাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু যন্ত্রণার মধ্যে যখন ছিলেন তখন তিনি বললেন, আমার এই মৃত্যুর যন্ত্রণার সময় যদি গোটা দুনিয়ার সম্পদ যদি আমার কাছে থাকতো, আমি আমার সমস্ত সম্পদ দিয়ে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করতাম। বলেন সুবহানাল্লাহ। কেমন কথা চিন্তা করেন, কেমন কথা আপনি চিন্তা করেন। আল্লাহর নবী একটা কথা মনে রাখবেন, প্রত্যেক মানুষের মৃত্যুর সময় একটা যন্ত্রণা আছে না নাই বলেন? নবীদের মৃত্যুর যন্ত্রণা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন, নবীদের মৃত্যুর যন্ত্রণা মানে হলো নবীদের কষ্ট দেওয়া, মানে হলো রব্বুল আলামিন নবীদের মান সম্মান বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মৃত্যুর সময় যখন হয়ে গেল রাতের বেলা, আল্লাহর নবীর প্রচন্ড পরিমাণ অসুস্থতা বেড়ে গেল। গভীর একটু মনোযোগ দেন, আল্লাহর হাবিব প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বললেন, নবী আমার বুকের মধ্যে মাটাতা দিলেন, অসুস্থতা বেড়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ভাই আব্দুর রহমান আসলেন। আব্দুর রহমান মিসওয়াক করতে লাগলেন। কি করতে লাগলেন? মিসওয়াক করতে লাগলেন। তিনি মিসওয়াক করতে লাগলেন। আল্লাহর নবী আব্দুর রহমানের দিকে তাকাইলেন। আব্দুর রহমানের দিকে যখন আল্লাহর নবী তাকাইলেন, আম্মা জান আয়েশা বললেন, ও নবী আপনি কি মিসওয়াক করবেন নাকি? আল্লাহর নবী মাথা নাড়লেন। কি নাড়লেন? মাথা নাড়লেন। আম্মা জান আয়েশা মিসওয়াকটা চিবিয়ে দিলেন। আল্লাহর নবীকে মিসওয়াকটা করে দিলেন। আল্লাহর নবী ওযু করলেন, নামাজের জন্য যাবে, এমন মুহূর্তে আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা মসজিদের মধ্যে আযান হয়েছে নাকি? আয়েশা বললেন, মসজিদের মধ্যে আযান হয়েছে, বেলাল আযান দিয়েছে। আল্লাহর নবী তখন নামাজে যাওয়ার জন্য চেষ্টা করলেন, শক্তিয়ে কোলাই নাই, যাইতে পারেন নাই। আম্মা জান আয়েশা বললেন, ওগো আয়েশা এতদিন পর্যন্ত আমি যেই নামাজের মধ্যে নামাজ পড়িয়েছি, তোমার আব্বা আবু বকরকে বলে দাও আবু বকর যেন আমার জায়গায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে গেলেন নামাজের জন্য। আল্লাহর নবী নামাজ পড়ার জন্য আসে না। আল্লাহর নবীর জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন কে? আর জোরে বলেন। আবু বকর তিনি দাঁড়িয়ে গেলেন। আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। আবু বকর নিজে কান্না করে, সাহাবায়ে কেরাম কান্না করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, এতদিন পর্যন্ত আল্লাহর নবীর পেছনে আমরা নামাজ পড়েছি, এতদিন পর্যন্ত আমরা আল্লাহর নবীর ইমামতিতে নামাজ পড়েছি, হয়তো আল্লাহর নবীর জায়গার মধ্যে যেহেতু আবু বকর দাঁড়িয়ে গেছে, মনে হয় আমরা আল্লাহর নবীর পেছনে নামাজ পড়া থেকে জনমের মতো মাহরুম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার নয়নের পুটুলি ফাতেমাকে একটু ডাকো। ফাতেমাকে ডেকে নেওয়া আনা হলো। আল্লাহর নবীর অসুস্থতা যখন দেখলেন, ফাতেমা কান্না করলেন। ফাতেমা যখন কান্না করলেন, আল্লাহর নবী ফাতেমারা ডাকার পর বললেন, ও ফাতেমা কি একটা কথা বললেন। ফাতেমা কান্না বেড়ে গেল। কি একটা বললেন, ফাতেমার কান্না থেমে গেল। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ওগো ফাতেমা তোমারে কি বলেছে? ফাতেমা বলল, আমার আব্বা বলেছে আমার আব্বা দুনিয়া তার বেশি দিন থাকবে, আর এটাও বলেছে আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বার সাথে সবার আগে আমি ফাতেমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
মালাকুল মাউত চলে আসলেন, জিবরিল আমিন চলে আসলেন, আজরাইলকে নিয়ে আসলেন। আসার পরে সালাম দিলেন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল আমিন এসেছি, আমার সাথে আরেকজন এসেছে, মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। এই মৃত্যুর ফেরেশতা, এই মৃত্যুর ফেরেশতা দুনিয়ার কোন মানুষের কাছে যখন প্রাণ বের করতে যায়, দুনিয়ার কোন মানুষের প্রাণ বের করার সময় এই মৃত্যুর ফেরেশতা অনুমতি নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীর প্রাণ যখন বের করবা, নবীর কাছে যখন প্রাণ বের করার জন্য যাবা, নবীর কাছ থেকে অনুমতি নিয়ে প্রবেশ করবা। বলেন সুবহানাল্লাহ। যদি অনুমতি না দেয়, আল্লাহ তাআলা বললেন ফিরে যেতে। আমার নবীর কাছে জিবরিল আমিন প্রবেশ করলেন এবং মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করলেন। আজরাইল প্রবেশ করার পরে আল্লাহর নবী সুন্দর করে শুয়ে রইলেন। জান যখন কবজ করবে, প্রাণ যখন কবজ করবে, ওই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হালকা পরিমাণ পানি নিয়ে আসা হলো। বলেন কি নিয়ে আসা হলো? পানি নিয়ে আসা হলো। আল্লাহর নবীর হাতটা পানির মধ্যে দিলেন, আর আল্লাহর নবী হাতটা পানির মধ্যে আবার তুললেন। তোলার পরে মাথা মুছতে লাগলেন, কপাল মুছতে লাগলেন। আর আল্লাহর নবী উম্মতদেরকে একটা কথা বললেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, কখনো নামাজ বাদ দেওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার কথা বললেন, ও আমার উম্মতেরা, শ্রমিকদেরকে কখনো জুলুম করবে না। শ্রমিকের ঘাম জমিনে পড়ার আগে আগে তাকে মজুরি দিয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাত। হায়, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। পরে আল্লাহর নবী দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন। ও মুসলমান, আপনাদের প্রতি আমার প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি, যিনি শাফাআতের মালিক, যিনি কাউসারের মালিক, যিনি ফুলসিরাতে সবার আগে যাবেন, যিনি জান্নাতে সবার আগে ঢুকবেন, ওই নবীর যদি মৃত্যুর সময় যন্ত্রণা হয়, আমি আপনার মৃত্যুর সময় যন্ত্রণা হবে, তাতে কোনো সন্দেহ আছে নাকি? আছে? আছে। তাহলে এই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার প্রয়োজন আছে না নাই বলেন? সর্বশেষ আমার একটা কথা, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় একটা কথা বলেছেন, সেটা কি? নামাজ। সেটা কি? নামাজ। একটা 2 মিনিটের একটা কথা বলে আলোচনা শেষ। আল্লাহর নবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী। বলেন কি সাহাবী? আরো জোরে বলেন। অন্ধ। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। চোখ কি আছে না অন্ধ? আরো জোরে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই চোখের আলো থেকে বঞ্চিত রেখেছেন। অন্ধ, চোখ দেখে না, সব সময় নামাজ পড়তেন, মসজিদের মধ্যে মাঝে মধ্যে আজান দিতেন। এই সাহাবী একদিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে বিষাক্ত প্রাণী বেড়ে গিয়েছে, আমি অন্ধ মানুষ, বিষাক্ত প্রাণী তো আমারে কামড়াবে, আর নামাজ পড়তে যাওয়ার জন্য আমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে এমন কেউ নাই, আর মসজিদ থেকে আমার বাড়ি পর্যন্ত আমারে পৌঁছিয়ে দিবে এমন কেউ নাই। সাহাবীটা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2 চোখ অন্ধ, আর মক্কার মধ্যে, মদিনার মধ্যে বিষাক্ত প্রাণী বেড়ে গিয়েছে, আমার জন্য বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার একটু অনুমতি দেন, যেহেতু 2 চোখ অন্ধ, বিষাক্ত প্রাণী বেড়ে গিয়েছে, আমাকে এনে নেওয়া দেওয়ার মতো কেউ নাই, আমাকে এনে নেওয়ার মতো কেউ নাই, যেহেতু বিষাক্ত প্রাণী বেড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটু অনুমতি চাই, আমি কি নামাজ বাড়িতে আদায় করতে পারবো কিনা? সুবহানাল্লাহ বলেন। নামাজ কোথায় আদায় করার জন্য? বাড়িতে নামাজ পড়ার অনুমতি চাইলেন। আল্লাহর হাবিব তাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম,
তোমার যেই কান আছে সেই কান দিয়ে কি আজানের শব্দ শুনতে পাও? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান দিয়ে মুয়াজ্জিনের আজান আমার কানের মধ্যে যায়। আল্লাহর হাবিব তখন বললেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার কানের মধ্যে যদি আজানের শব্দ যায়, আমি রাসূল তোমাকে বাড়িতে নামাজ পড়ার জন্য অনুমতি দিতে পারবো না। আল্লাহু আকবার। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যদি অন্ধ হওয়ার পরে হালকা পরিমাণ বিষাক্ত প্রাণী বেড়ে গিয়েছে, এই জন্য আল্লাহর নবী তাকে বাড়িতে নামাজ পড়ার জন্য অনুমতি না দেয়, আমার আপনার অবস্থা কি? দিনের পর দিন চলে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, জুমাবার ছাড়া মুয়াজ্জিনের কোন আযানের শব্দ আমাদের কানে পৌঁছে না, ঠিক কিনা বলেন? শপথ গ্রহণ করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজ হিসেবে কবুল করে, বলেন আমিন। যে কথাগুলো বলেছি মরণের কথা এবং শাহাদাতের কথা, আল্লাহ তাআলা আমাদেরকে যেন ঈমানে মৃত্যু দান করেন, বলেন আমিন। এবং মওতের সময় যেন শাহাদাতের মাউত, শ্রেষ্ঠ মাউত যেন আমাদেরকে দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।